আহ, আমাদের আজকের যে টপিক সেটি হলো দ্বারার যোগফল। আমাদের অলরেডি বাস্তব সংখ্যার যে দুটা মেইন, বাস্তব সংখ্যা পদ্ধতি আর একটা হলো অসমতা, এটা কিন্তু শেষ স্কুলের নিবন্ধনের জন্য। আবার কলেজে আমরা অলরেডি এখানে রিয়েল নাম্বার সিস্টেমের যতগুলো আছে বাস্তব সংখ্যা পদ্ধতি সবগুলো শেষ করেছি। আবার সাথে বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক যে অসমতা গুলো রয়েছে সেগুলো শেষ করেছি। তাহলে আমাদের কলেজ লেভেলে অলরেডি এতটুকু শেষ, এই পার্টটা শেষ আমাদের। আবার স্কুলে আমাদের এই এক নাম্বারটা শেষ, অসমতা আর বাস্তব সংখ্যা পদ্ধতি। তো আজকে আমরা করব দ্বারার যোগফল। তো দ্বারার যোগফলের মধ্যে দুই রকম আছে, একটা হলো বীজগাণিতিক দ্বারার যোগফল আর একটা হলো ত্রিকোণমিতিক দ্বারার যোগফল। তো আমরা আজকে শুধুমাত্র বীজগাণিতিক দ্বারা যোগফল করব, কারণ দুইটা একসাথে করলে আসলে শেষ করা যায় কিন্তু ক্লিয়ারলি বোঝানো যাবে না, সময় একটু সময় লাগবে। ঠিক আছে, তো আমরা শুধু আজকে করবো বীজগাণিতিক দ্বারা যোগফল, যেটা স্কুল কলেজে স্কুলে আছে, আবার কলেজেও আছে। দেখেন, সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ, হ্যাঁ, বীজগাণিতিক দ্বারা যোগফল এবং ত্রিকোণমিতিক দ্বারা যোগফল, এই যেটা। তো আমরা আজকে যেটা কমন বিষয় সেটা স্কুল এবং কলেজ দুটাতে আছে, বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক দ্বারা যোগফল, সেটা করব। করার ফলে আমাদের কলেজে শুধু বাকি থাকবে কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা পদ্ধতি। এটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা শুধু কলেজের জন্য ক্লাস নেব একটা, সেটা হলো কমপ্লেক্স নাম্বার সিস্টেম। ঠিক আছে, তাহলে আপনাদের যাদের কলেজে আছে তাদের ইউনিট ওয়ান শেষ হয়ে যাবে আজকে। সামেশন অফ সিরিজ, অ্যালজেব্রিক সিরিজ, বীজগাণিতিক দ্বারা যোগফল নিব। আর একটা ক্লাস নিব ত্রিকোণমিতিক দ্বারা যোগফল। এর পরবর্তীতে কলেজের জন্য নিব কমপ্লেক্স নাম্বার সিস্টেম, তাহলে কলেজের ইউনিট ওয়ান কমপ্লিট। আর স্কুলে তো আজকে যদি আমরা দ্বারা যোগফলের বীজগাণিতিক দ্বারা যোগফল করি, পরবর্তীতে নিব কি ত্রিকোণমিতিক দ্বারা যোগফল, এটা আরেকটা লেকচার হবে। এরপর আমরা ম্যাট্রিক্সে চলে যাব। ঠিক আছে, অর্থাৎ আপনাদের যে টপিক গুলো মিল ছিল অতটুকু পর্যন্তই আমরা একসাথে ক্লাস নেব, এর পরবর্তীতে যেগুলো আলাদা ওগুলো আলাদা ক্লাস নেব। আর একসাথে ক্লাস নিলে লাভ কি দেখেন, যখন আপনার বীজগাণিতিক দ্বারা যোগফলের বিষয়টা আসে তখন কিন্তু স্কুলের জন্য আসে, আবার কলেজের জন্য আসে, তাই না? এটা শুধু স্কুলে আছে এমন না, বা কলেজে আছে এমন না, দুটোতেই আছে কিন্তু, তাই না? দ্বারা যোগফল শুধু স্কুলে আছে কলেজে আছে এমন তো না। আর ম্যাথ যেটা স্কুলে আসছে কলেজে আসবে না এমনও না, কিন্তু আপনাদের যেটা স্কুলে আসতে পারে সেটা কলেজেও আসতে পারে, আবার যেটা কলেজে আসতে পারে সেটা স্কুলের জন্য ইম্পর্টেন্ট। এই জন্য এটা স্কুল কলেজ বলতে আলাদা কিছু নেই, টপিকস একই। এই জন্য আপনারা স্কুল কলেজ দুটাই করবেন। ঠিক আছে, যারা স্কুল পরীক্ষা দিবেন তারা কলেজের গুলোর সমাধান করবেন, আবার যারা কলেজ দিবেন তারা স্কুল গুলোর সমাধান করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। এখানে আমি টপিকটা আপনাদেরকে দেখাই, সেটা হলো বীজগাণিতিক ধারার মধ্যে আপনারা জানেন যে এর মধ্যে মেইন হলো দুই রকম, একটা হলো আহ, সমান্তর ধারা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আর একটা হলো গুণোত্তর ধারা। আর সমান্তর ধারা কি, যেখানে প্রত্যেকটা পদের কি পার্থক্য একই রকম হয়, হ্যাঁ। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রত্যেকটা পদের রেশিও অর্থাৎ অনুপাত সমান হয়। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে দেখি, যেমন এখানে 4 - 2, 6 - 4 2, একটু বেসিক থেকে বলি কারণ অনেকে আবার বলে যেতে পারে। 6 - 4 2, 8 - 6 4 2, সবগুলো টার্ম কি বিয়োগফল কি হয়, টু হয়, অন্তরফল টু হয়, এই জন্য এটা কি আহ কি বলা হয়, সমান্তর দ্বারা। ঠিক আছে, এখন এই সমান্তর দ্বারার ক্ষেত্রে এনতম পদ বের করার নিয়ম হলো a+n - 1d, আর এনতম পদের যোগফল হলো এটা। এই ফর্মুলা গুলো আপনারা সবাই কম বেশি জানেন, তবু আমি একটু এখানে দেখালাম। এরপর হলো গুণোত্তর দ্বারা। দেখেন, আমরা যদি 4 কে 2 দ্বারা ভাগ করি কত পাই, 2। আবার 8 কে 4 দ্বারা ভাগ করি কত পাই, 2। এভাবে পরবর্তী টার্মকে তার আগের টার্ম দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে কি হয়, একই রেজাল্ট হয়। সেজন্য এটা একটা কি গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কি রেশিও বা অনুপাতটা কি হয়, সমান হয়। তাহলে সমান্তর দ্বারার ক্ষেত্রে কি ডিফারেন্স বা পার্থক্যটা সমান হয়, আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কি অনুপাতটা সমান হয়। এখন গুণোত্তর দ্বারা যোগফল নির্ণয়ের কিছু সূত্র আছে, যেমন এনতম পদ নির্ণয়ের সূত্র হলো a r n - 1। এটা হলো প্রথম পদ, প্রথমে যেটা থাকে সেটা হলো এ। যেমন আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে হলো 2, প্রথম পদটাকেই বলা হয়, তাই না? আর হলো রেশিও, কমন রেশিও বা সাধারণ অনুপাত। আর এন হলো এনতম পদ, মানে যততম পদ বলবে তততম
এন এখানে বসবে। যেমন যদি বলা হয় আহ, পঞ্চম পদ, তাহলে এ আর পাওয়ার 5 - 1, মানে এ আর টু পাওয়ার 4 হবে। তো এখন গুণোত্তর দ্বারার যোগফল নির্ণয় করার জন্য কিন্তু তিনটা সূত্র আছে, একটা না, তিনটা আছে। একটা হলো এই যে এটা, একটা এটা, একটা এটা। এখন এই দুটা হলো n তম পদের যোগফল। এখন কখনো দেখবেন যে কমন রেশিও আর যেটা আছে সেটা 1 থেকে ছোট হয়, যেমন হাফ হতে পারে, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আবার কখনো আটটা 1 থেকে বড় হয়, তখন আমরা এই সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? আর যদি পদ সংখ্যা অসীম হয়, ডট 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 এভাবে যেতে থাকে, তখন আমরা এটা অসীম ইউজ করব। তবে এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হলো এরকম: অসীম পদের যোগফল নির্ণয় করলে আরটা অবশ্যই 1 থেকে ছোট হবে, আর কখনো 1 থেকে বড় হবে না। ঠিক আছে? অসীম পদের যোগফল নির্ণয় করলে আরটা সবসময় 1 থেকে ছোট হবে। তো এখন আমরা এটা ডিফেন্স করবে কোন ফর্মুলাটা ইউজ করবে, সেটা ডিফেন্স করে আর এর উপরে। যদি সসীম হয়, সে আর লেস দেন 1 হয়, তখন এই ফর্মুলাটা। আর যদি আর 1 থেকে বেশি হয়, তখন এই ফর্মুলা। আবার আর থেকে 1 থেকে অসীম পদ হয়, যেমন 2+4+6, হ্যাঁ, এবার ডট ডট ডট, যেমন একটু আগে আমরা যেটা দেখেছি এরকম হয়, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। যেমন এটা কিন্তু সসীম, এখানে লাস্ট টার্ম আছে 32, হ্যাঁ, n তম পদ আছে, কিন্তু এটা যদি ডট 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 দিয়ে যেতে থাকতো, তাহলে এটা কি অসীম দ্বারা হতো। ঠিক আছে? তো এগুলো আপনারা সবাই কম বেশি জানেন। তারপর আমাদের একটু দায়িত্ব হলো একটু বেসিক গুলা বলা। এখন আমরা আসি সরাসরি যে বিগত সালের প্রশ্নগুলোর সমাধান। এই যে দেখেন, এই জাতীয় ম্যাথ গুলা, যেমন স্কুল নিবন্ধন 2010, 15, 17, আবার কলেজ নিবন্ধনে এটা কত সালে আসছে, এখানে আমি একটু সরাই দিচ্ছি, এই যে দেখেন 14, 23, অর্থাৎ 17তম নিবন্ধনে কিন্তু এটা আসছে, তাই না? তাহলে যখন কলেজ নিবন্ধনে অলরেডি 2 বার আসছে, স্কুলে 3 বার আসছে, সেম একই ম্যাথ কলেজ, এই কলেজ নিবন্ধনে 2013 সালেও আসছে কিন্তু। এগুলো একই রকম ম্যাথ। এখন আপনি ফরম্যাট অনুসারে করবেন। দেখেন এখানে 1 নাম্বারে আমি একরকম ম্যাথ গুলা দিয়েছি, যে এখানে 2.4.6 স্কোয়ার। সবাই ভিডিওটা একটু অফ রাখলে ভালো হয়। ঠিক আছে? ভিডিওটা অফ রাখেন। টু পয়েন্ট 2.4.6 স্কোয়ার প্লাস 4.6.8 স্কোয়ার, এভাবে ডট 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 যেতে থাকে। যদি স্কোয়ার দিয়ে থাকে, তখন একরকমের ফরম্যাট। দেখেন 1 আর 2 একই রকম ম্যাথ। তো আমি 1টা একটু ভালো করে বুঝাবো, তো আপনারা নিজেরা করবেন, করা আছে এখানে। তারপর আমি একটু বলে দিচ্ছি। দেখেন n তম পদ কিভাবে বের করবেন। এখানে দেখেন স্কোয়ার আছে, সেটা পরের বিষয়। ডিফারেন্স কত করে, এখানে 2 করে, তাই না? 2, 4, 6। দেখেন 2, 4, 6 ডিফারেন্স হলো 2 করে। তাহলে এখানে কমন রেশিও কত, 2। তাহলে আমরা জানি n তম পদ হলো, এখানে যেহেতু পদ তো আর একটা না, এখানে তিনটা আছে, 2, 4, 6 আছে। তাহলে আমরা 2 এর জন্য কি লিখতে পারি, দেখেন a+n-1 * d। এখন এ কত এখানে বলুন, এ হলো 2, এ হলো 2, আর ডিফারেন্স হলো কি 2 করে। এরপর দেখেন 2 এর পর কি আসবে, 4। পরের জন্য আমরা লিখতে পারি 4+n-1d, মানে 4 এর জন্য এটা এ হলো 4। আবার দেখেন 6 এর জন্য এ কত, 6+n-1 * d² তাহলে শেষ। এখন বলতে পারেন যে তাহলে আপনি তো এটা দিয়ে করেছেন, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো ডিফারেন্স বের করা। যেমন আপনি 4 থেকে 2 মাইনাস করেন, 4 থেকে 2 মাইনাস করেন, কত হয়, 2 হয়। 6 থেকে 4 মাইনাস করেন, 2 হয়। 8 থেকে 6 মাইনাস করেন, কত হয়, 2 হয়। অর্থাৎ কমন ডিফারেন্স কত করে, 2 করে, সেটা আমরা এখানে বসিয়েছি। আর লাস্টটার জন্য আমরা স্কোয়ার বসিয়েছি, কারণ এখানে 6 স্কোয়ার আছে, এই জন্য আমরা 6+n-1 * d করে স্কোয়ার করি। এটা হলো মেইন কাজ। করার পর আমরা এখানে 2 দ্বারা গুণ করে দিব। করার পর এখানে সিম্পল ক্যালকুলেশন, গুণ তো সবাই পারেন নাকি? 2+2n-2 গুণ করে ফেলবেন। করার পর এখানে থাকে কি, দেখেন 2 ক্যান্সেল, 2n থাকবে, এখানে 2n+2 থাকবে, এখানে থাকবে 2n+4, আর স্কোয়ারের জায়গায় স্কোয়ার থাকবে। এখন আপনারা যে কাজটি করবেন, দেখেন এখানে কমন যায় কিনা খেয়াল করেন। 2 কমন যায়, 2 কমন গেলে কমন নিয়ে নেবেন। আর এখানে ভিতরে 2 কমন যায়, 2 কমন নিয়ে হোল স্কোয়ার করে ফেলবেন। করার পর এই 2টাকে স্কোয়ার, 2 স্কোয়ার মানে হলো 4, এখানে 2 আছে 8, 8 × 16,
ষোলো 16n এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন দেখেন এই লাইনের পরে অনেকে কিন্তু ভুল করে। এই লাইনের পরে কাজ হলো আপনাদের একটা ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি নিয়ে আসা। এই জন্য আপনারা এন প্লাস ওয়ান এন প্লাস টুর পরে এই যে হোল স্কোয়ার টু কে এটাকে আলাদাভাবে আরেকটা টু দিয়ে লিখবেন, এন প্লাস টু দিয়ে লিখবেন। তারপর এটাকে থ্রিতে নিয়ে যাবেন। কেন থ্রিতে নিবেন? কারণ এর আগে এন ইন্টু এন প্লাস ওয়ান আছে, এন প্লাস টু আছে, এজন্য এটাকে এন প্লাস থ্রিতে নিয়ে যাবেন। এখন নিলে এক বেশি হয়ে যায়, সেজন্য এক মাইনাস ওয়ান লিখবেন। এই কারণে এন প্লাস থ্রি মাইনাস ওয়ান লিখতে হবে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমরা তো লিখতে পারতাম যে এন প্লাস ফোর মাইনাস টু, কিন্তু ফোর আমরা নিব না, কারণ আমাদের আগেরটা আছে টু, এই জন্য আমরা এটা থ্রি দিয়ে নিতে হবে। এখন আপনাদের কাজ হবে এই পুরো টার্মটাকে গুণ করে ফেলা। একবার 16n n প্লাস ওয়ান n প্লাস টু দিয়ে n প্লাস থ্রি কে গুণ করবেন, আবার আরেকবার ওয়ান কে গুণ করবেন। এই এখানে মেইন আমাদের কাজ। গুণ করার পর আমরা দুইটা আলাদা টার্ম পেয়েছি। এখন আমরা এস এন অর্থাৎ সামেশন অফ এন, এন তম পদের যোগফল, আগেরটা ছিল এন তম পদ, এন টার্ম ইউ এন, এটা ছিল এন তম পদ। এখন হলো এন তম পদের যোগফল কিভাবে লিখবেন দেখেন। এখানে কয়টা এন আছে? একটা এন, একটা এন প্লাস ওয়ান, একটা এন প্লাস টু, একটা এন প্লাস থ্রি। যতগুলো আছে কেন সবগুলা উপরে লিখে ফেলেন। 16n n প্লাস ওয়ান n প্লাস টু n প্লাস থ্রি লিখে ফেলবেন। লেখার পরে আরেকটা বেশি লিখবেন, এখানে ডিফারেন্স কত করে? এক করে। তাহলে n প্লাস ফোর একটা লিখে ফেলবেন। লেখার পর দেখেন নিচে কি হবে। নিচে আগে কয়টা টার্ম ছিল? n প্লাস ওয়ান n প্লাস টু n প্লাস থ্রি, তাহলে ফোর। এখন আপনি কয়টা বেশি নিয়েছেন? একটা। তাহলে n প্লাস ওয়ান অর্থাৎ ফোর প্লাস ওয়ান হবে। আর এ ওয়ানটা কিসের কে বলতে পারেন বলেন? এ ওয়ানটা কিসের? ডিফারেন্স, পদের মানে অর্থাৎ পার্থক্য। পার্থক্য, পার্থক্য কত করে। ঠিক আছে। একইভাবে দেখেন এখানে তিনটা পদ, এখানে তিনটা পদ, চারটা পদ হয়ে যাবে। এক বেশি লিখতে হবে, এন প্লাস থ্রি পর্যন্ত আসবে। আসার পর থ্রি প্লাস ওয়ান, এরপর পার্থক্যটা। এরপর আর কিছু না, কাজ হলো আপনাদের এখানে যোগ বিয়োগ করা। 16 উপরে যা আছে তাই, নিচে ফাইভ হয়, আর এখানে থ্রি প্লাস ওয়ান ফোর হয়। ফোর আর 16 কাটলে ফোর থাকবে এখানে। তাহলে ফোর এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি। এখন এই যে আমাদের যে সমীকরণটা, ঠিক আছে, আমরা এখানে এস ওয়ান এন এর জায়গায় ওয়ান বসাবো। দেখেন এন এর জায়গায় কত বসাবো? ওয়ান বসাবো। তাহলে এই যে এখানে বসাবো এন এর জায়গায় ওয়ান। এক নং সমীকরণ একটু ইয়ে করে, এই দেখেন আমাদের এখানে এক নং সমীকরণ কোনটা ছিল? আচ্ছা একটু সরি, এক নং দেওয়া হয় নাই। এক নং এটা আপনি যেটা বের করছেন, এখন এটাকে এক নং ধরবেন। এই যে এটা এক নং, আমি লিখে দিচ্ছি। এটা হলো এক নং সমীকরণ। এই যে এটা হলো এক নং সমীকরণ। এখন এখানে এন এর মান ওয়ান বসাবেন, সবসময় ওয়ান বসাবেন। ওয়ানে বসালে এস ওয়ান হবে। এই যে এখানে এন এর মান ওয়ান বসানোর পর এই রেজাল্টটা আসবে, এখানে যা আছে তাই থাকবে, ফোর ওয়ান টু থ্রি ফোর। অর্থাৎ এন এর মান ওয়ান বসাবেন, আর কোনো কাজ নাই। এখন এস ওয়ান মানে কি? সামেশন অফ ওয়ান, মানে প্রথমটার যোগফল। প্রথম এস ওয়ান কত ছিল? এই যে আপনারা এখানে খেয়াল করেন, আমাদের এখানে কতটা কি ছিল? টু ফোর সিক্স স্কোয়ার। এই দেখেন এটা হলো এস ওয়ান, এটা এস টু, এটা এস থ্রি। প্রথমটা কি? টু ফোর সিক্স স্কোয়ার। তো আমরা এখানে টু ফোর সিক্স স্কোয়ার লিখে দিব। লেখার পর ডান দিকে যা আছে এখানে ক্যালকুলেশন করে ফেলবো, ফাইভ ফাইভ কাটা, বাকিগুলো গুণ করে বসাই দিব, আর এখানে গুণ করে বসিয়ে দিব। এখন দেখেন টু ফোর সিক্স স্কোয়ার মানে 36, আর সাত গুণে আট, আট আর 36 গুণ করে ফেলবেন এখানে। এরপর দেখেন সি এর মান জিরো আসতেছে। ঠিক আছে, কারণ এটাকে বাম দিকে নিলে এটা জিরো হয়ে যাবে। এখন এই যে আপনারা এখানে এক নং সমীকরণে আবার বসিয়ে দিবেন। এই যে এস এন ইকুয়ালস টু আপনাকে ধরেছে সি প্লাস সামথিং, সি প্লাস এটা, তাহলে আপনারা এখানে বসিয়ে দিবেন। বসানোর পর এটা জিরো হয়ে যাবে, বাকি যে টার্ম গুলো আছে সেগুলো বসবে। ঠিক আছে। তাহলে আমরা এখানে এভাবে পাবো। পাওয়ার পর যে কাজটি করবেন, এখানে দেখেন কি কি কমন যায়। দেখুন উপরে ফোর এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি পর্যন্ত কমন যায়, তাই না? তো কমন গেলে সেটা কমন নিয়ে নিবেন। আর থাকবে এখানে কি থাকবে দেখেন, ফোর ইন্টু এন প্লাস ফোর। আপনি তো ফোর এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি কমন নিয়েছেন, তাহলে থাকবে ফোর ইন্টু এন প্লাস ফোর। আর এখানে থাকবে মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়ান থাকবে আর কি এখানে। এরপর এখানে লসাগু করে ফেলবেন। লসাগু করার পর নিচে ফাইভ থাকবে, এখানে ফোর এন প্লাস ইলেভেন। এরপর আপনারা এখানে
যা আছে 5টাকে বাম দিকে নিয়ে আসবেন, আনার পর এখানে যা থাকবে, অর্থাৎ সিম্পল ক্যালকুলেশন। একইভাবে আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দিব, আগে আমার কথা শুনেন। 2 নাম্বার দেখুন, 132 স্কোয়ার, এখানে ডিফারেন্স হলো কত করে, এক এক করে। তো এখানে ঠিক আগের মতোই দেখেন, এখানে ঠিক এই যে এখন যেটা করছেন, 1 + n - 1 দিয়ে 3 + n - 1 1, 2 + n - 1 1, তারপরে এখানে n+1 হোল স্কোয়ার আসছে, এটাকে দুইবার ভেঙে নিবেন, তারপর n+1 কে লিখবেন n+3 - 2। কেন নিবেন, অলরেডি n × n+1 n+2 দুটোই আছে, 1 2 দুটোই আছে, এই জন্য আমরা 3 নিয়েছি। তারপর ব্যালেন্স করার জন্য -2 করেছি, কারণ এটা হলো n+1, এই জন্য 2 মাইনাস করলে 1 পাবো। এরপর ঠিক আগের মতো n এর মান 1 বসিয়ে আমরা সি, এগুলো সবগুলো ম্যাথে দেখবেন অটোমেটিক সি এর মান 0 চলে আসে। তারপর ঠিক আগের মতো ক্যালকুলেশন 1 up to সেম, মানে আমি একই ধরনের ম্যাথ একসাথে করেছি। বলেন, আপনাদের কোনো কনফিউশন থাকলে, কোনো লাইন প্রবলেম থাকলে বলতে পারেন, এখান থেকে পরীক্ষায় থাকবে আশা করি 18তম 19তম তো এখান থেকে একটা কমন থাকবে, 1 নাম্বার থেকে, হয় স্কুলে না হয় কলেজে। কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। জি না স্যার। ক্লিয়ার? আচ্ছা জি ঠিক স্যার, আছে, এগুলো গুড। ক্লিয়ার, কম না কেন? আচ্ছা ঠিক আছে, নাম্বার 2 দেখেন, এগুলো এগুলো হলো ভগ্নাংশ টাইপের। দেখেন আমি কিন্তু এখানে আপনাদের বইগুলোতে, কিন্তু বাজার বইগুলোতে এভাবে করে নাই, আমি কিন্তু টাইপ অনুযায়ী আলাদা করছি। এগুলো হলো ভগ্নাংশ টাইপের, ঠিক আছে? এভাবে আপনাকে আলাদা করে করে শিখতে হবে, তাহলে প্রবলেম গুলো হবে না, টাইপ অনুযায়ী করতে হবে। দেখেন এটা স্কুল নিবন্ধন 10 2016 সাল, আর এটা 17তম স্কুল নিবন্ধন আসছে 23 সালে, এর আগেও আসছে, কলেজে অলরেডি দুইবার আসছে। মানে 1 এবং 2 এই দুইটার, মানে 19তম নিবন্ধনে স্কুল এবং কলেজে দুইটা থেকে থাকার সম্ভাবনা 90%। এখন দেখেন 2 নাম্বার ঠিক আগের মতোই, কিন্তু আগেরটা ছিল, মানে আপনাদের কোনো ভগ্নাংশ ছিল না, এগুলো হলো ভগ্নাংশ। এই জন্য এগুলা করতে হবে 1 বাই দিয়ে। দেখুন 1 উপরে থাকবে, নিচে হলো কত, 357। তাহলে আপনারা লিখবেন a + n - 1 * d। তো এ কত, 3, ফার্স্ট টার্ম হলো এ। আর ডিফারেন্স কত করে আপনাদের বলেন তো, 1 নম্বরের ডিফারেন্স কত করে, 5 আর 3 ডিফারেন্স 2, 7 আর 5 2, 9 আর 7 2, 2 করে। তাহলে এ a + n - 1 d, এরপর এ কত, এ 5, দেখেন একবারে 3 হবে, একবার 5 হবে, একবার 7 হবে, এই সবগুলো কি এ, ঠিক আছে? তাহলে আপনারা এভাবে বসাই দিবেন এখানে, তাহলে একবার 3, একবার 5, একবার 7। তাহলে এখন আমরা এবার বসানোর পরে এটা পেয়ে গেছে, ক্যালকুলেশন করে ফেলবো। এখন আগে কি ছিল, সি প্লাস, আগে কি ছিল বলেন, সি প্লাস, কনস্ট্যান্ট দিয়ে একটা বেশি লিখতাম, এখন হলো সি মাইনাস, যেহেতু ভগ্নাংশ আকারে আছে এখন সি মাইনাস দিয়ে লিখতে হবে, এবং একটা কম লিখতে হবে। কোনটাকে কম লিখতে হবে, প্রথমটাতে। দেখেন আগের ম্যাথে কি ছিল, লাস্টেরটা একটা বেশি লিখেছি, লাস্টেরটাকে একটা বেশি লিখেছি, n+3 ছিল, এটাকে n+4 দিয়ে লিখছে। আর যেহেতু মাইনাস, এক্ষেত্রে কি করতে হবে আপনাদেরকে, কোথায় এটা, আপনাদেরকে কোন নাম্বার ছিল, এই যে এটা, যেহেতু মাইনাস আপনাদেরকে একটা কম লিখতে হবে, যেমন 12+1, 12+3, 12+5, তিনটা টার্ম আছে, প্রথম টার্মটা বাদ যাবে, এটা লেখা যাবে না, লিখতে হবে 12+3, 12+5, দুইটা লিখবেন। লেখার পর দেখেন আগে ছিল 3 প্লাস করেছেন, এখন তিনটা থেকে কি একটা মাইনাস হচ্ছে, আর এখানে ডিফারেন্স অর্থাৎ পার্থক্যটা বসবে। 3 - 1 মানে হলো তিনটা ছিল এবং একটা কম হবে, দুইটা, আর এখানে 2 হলো তার পার্থক্য, এভাবে লিখতে হয়। এরপর n এর মান আবার 1 বসাবেন, আগের মতো 1 বসানোর পর c - 5 7 4 সামথিং পাবেন। এখন s1 মানে কি, ওই যে ফার্স্ট টার্মটা এখানে 1/357, সেটা বসিয়ে দিবেন, বসানোর পর গুণ করবেন। হ্যাঁ, 1/105 এত সামথিং, এরপর সি এর মান এখান থেকে বের করলে 1/60 হয়। তাহলে সি এর মানটা এখানে বসাই দিবেন, এই যে আপনারা যেখানে সি মাইনাস ধরেছেন 1 নং সমীকরণ, এখানে সি এর মানটা বসাই দিবেন, বসানোর পর আপনারা এটা পাবেন। এখন এটাও কিন্তু অ্যান্সার, আবার অনেকে লসাগু গসাগু করে, সেটা আপনাদের ইচ্ছা, না করলেও কোনো সমস্যা নেই। একই ভাবে দেখেন, একই ধরনের ম্যাথ, এখানে ডিফারেন্স হলো 1 করে, কিন্তু একটু ঝামেলা আছে।
ঝামেলা হলো এটাতে কিন্তু উপরে 1 1 1, এটা কিন্তু উপরে 4 7 10, এই জন্য এটাতে উপরেও কাজ করতে হবে, ঠিক আছে, উপরেও কিন্তু কাজ আছে। কাজটাকে 2 নম্বরে দেখেন, নিচে ঠিক আগেরটার মতো কাজ, ডিফারেন্স 1 করে, সেটা আমরা করে ফেললাম, সমস্যা নাই, কিন্তু উপরে ডিফারেন্স কত করে বলেন? 3 করে উপরে স্যার। ডিফারেন্স 3 করে। 3 করে, 4 7 10, 3 করে। তাহলে ডিফারেন্স 3 করে বসিয়ে দিবে 2 নম্বরে। এই যে দেখুন, a+n−1 * d, এ কত, এ হলো 4। হ্যাঁ, এ হলো 4, এই যে প্রথম যেটা আছে এ হলো 4, তাহলে এ 4+n−1 * d, ডি হলো ডিফারেন্স হলো 3। তারপর এটা চলে আসলো, আসার পর আপনারা এখানে দেখেন এরকম একটা টার্ম পাবেন 3n+1/something, কিন্তু আপনারা এখানে n+1 বানাতে হবে, কারণ নিচে n+1 এর সাথে মিল করার জন্য। এখন n+1 বানাতে গিয়ে আপনারা এখানে 3 কমন নিলে n+1 লিখে ফেলবেন, কিন্তু এখন 3n+3 হয়ে গেল, আমাদের ছিল 3n+1, এই জন্য -2 দিয়ে ব্যালেন্স করতে হবে যাতে 3n+1 থাকে। আর 3 দ্বারা গুণ করেছি, কেন গুণ করি না, আমরা আসলে 3 কমন নিয়েছি, ঠিক আছে, যাতে n+1 হয়, মানে n+1 নিতে সুবিধা হয়, এটার সাথে এটা মিলে যায় তো কাটতে পারবো। কিন্তু এটা নেওয়ার ফলে আমাদের 3n+3 হয়ে গেছে, এখানে আহ, 2 বেশি হয়ে গেছে, এজন্য -2 দিয়ে ব্যালেন্স করতে হবে। এখন 3 * n+1 নিচে নিচেরটা লেখেন, অর্থাৎ n+1 n+1 কাটা যাবে, থাকবে কি 3 / n+2 n+3, আবার -2 দিয়ে নিচের গুলা লিখতে হবে। এখানে n+1 কোথায় গেছে, উপরে n+1 এর সাথে কাটা গেছে, অর্থাৎ একবার কি হবে 3 * n+1 নিচেরটা, আবার -2 দিয়ে 3 নিচেরটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন দিতে হবে, তারপর n এর মান 1 বসাইতে হবে, বসানোর পর সিম্পল ক্যালকুলেশন। আমরা কি কি যোগ বিয়োগ শিখাইতে হবে কি, এখানে কোনো দরকার নেই। এখন পরীক্ষাতে আপনি এতটুকু লিখে লিখে দেন তাও হবে, আবার যদি বলেন যে আপনারা লসাগু গসাগু করবেন তাও হবে, কিন্তু দরকার নেই এত ঝামেলা করা। বলেন, ক্লিয়ার কিনা সবাই বলেন? ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার। আপনাদেরকে কেউ এতবার জিজ্ঞেস করবে না, স্যাররা শুধু রিডিং করে বুঝাই দিয়ে চলে যাবে, শেষ, বুঝলে বুঝলে না বুঝলে নাই। এরপরে লাস্টে হয়তো 2 1 জনকে জিজ্ঞেস করবে বা টেস্টে লিখতে বলবে, কিন্তু আমাদের এখানে আপনারা কন্টিনিউয়াস কোশ্চেন করতে পারবেন, কোনো লাইন প্রবলেম হলে ম্যাথ শেষে আমি জিজ্ঞেস করব, ম্যাথ শেষ করবো তারপর আমি জিজ্ঞেস করব, তখন আপনারা বলবেন যে এই লাইনটা ক্লিয়ার না বা এটা একটু আবার রিপিট করেন, কোনো সমস্যা নেই। তো প্রত্যেকটা ম্যাথ শেষে আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে। তাহলে 1 2 সবাই ক্লিয়ার তো না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেকে কিন্তু না বুঝেও চুপ থাকেন যে পরে দেখে নিব বা পরে ট্রাই করব না। এখন দেখেন, কারণ এটা তো লাইভ ক্লাস, এখানে স্যার সমাধানগুলো আমরা সমাধানগুলো হচ্ছে অন্যভাবে করেছিলাম স্যার। আপনি তো SN ইকুয়াল লিখছেন, C- হচ্ছে বিএনটা, আর ওখানে তিতাসে করেছিলাম অন্যভাবে UN দিয়া। আচ্ছা, তারপরে আপনারাই হচ্ছে বলেন কোনটা সহজ, আপনারাই বলেন। আপনারটা সহজ লাগছে স্যার, আপনারটা হচ্ছে বেশ অনেকগুলো লাইন কম করা লাগতেছে, তো এটা বেটার হয়েছে স্যার। লাইন কম, ঝামেলা কম, এবং 100% মার্কস পাবেন, আমি চ্যালেঞ্জ দিলাম, আমার তো কথা রেকর্ড থাকবে, ঠিক আছে। আমি কোনো বই ফলো করি না যে বইয়ে ভাবে করছে আমাকে ভাবে করতে হবে, UN VN, আবার UN-VN, এগুলো আমি জানি, আমি সব মেথড জানি। কয়টা মেথড বলবেন বলেন? এটা আমি 3 মেথডে সলভ করতে ওইটা পারবো। ওইটা করেছি, আমি ওইটা করেছি, তো এখন আপনারটা দেখে আরো দুর্দান্ত লাগছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরো ভালো লাগবে, নিয়মিত ক্লাস করেন তাহলে ভালো লাগবে, কারণ আমরা রিসার্চ করে তারপর আমরা ম্যাথ করি, ঠিক আছে। মানে একটা ম্যাথ দিয়ে দিলাম একটা গাইড থেকে তুলে, ওরকম না। এই যে দেখেন, এটা কিন্তু 24 সালে 18তম নিবন্ধন স্কুলে আসছে, আসে নাই বলেন যারা স্কুলে দিচ্ছেন? জি স্যার, জি স্যার। করছিলেন সবাই? জি স্যার, এটা আপনি একটা সমাধান দিছিলেন, একটা দেখেছিলেন ভিডিওতে। হ্যাঁ। আচ্ছা, দেখেন, এটা অসীম পর্যন্ত যোগফল বের করতে বলছে। এখন এটা কিন্তু সমস্যা কি, এটা ওই সমান্তর না, গুণোত্তর না, ঠিক আছে, এগুলা হলো এরকম, মানে এই জন্য একটু ঝামেলা। আপনি দেখেন এখানে কমন ডিফারেন্স, সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত কি এক হয় কোথাও বলেন? জি না স্যার। হয় না। হ্যাঁ, মানে এরকম অবস্থা কি ছেলেও না মেয়েও না, এখন এটা হলো থার্ড জেন্ডার, কারণ থার্ড হ্যাঁ, জেন্ডারকে একটা আমরা ইউনিক অনুবাদ, ছিল। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এই থার্ড জেন্ডারকে আমরা অন্যভাবে করতে হবে, যেহেতু এটা এখন সমান্তরও হয় না, গুণোত্তর হয় না। এই জন্য এটার টেকনিক হলো কি,
পুরোটাকে আপনারা এচ বা সামথিং ধরে নিন, সামেশন এটা ধরে নিন, যেহেতু যোগফল বের করতে বলছে, এটা এসি করতে এত ধরুন ডট 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 যেতে থাকবে, সমস্যা নাই। এরপর দেখেন এটাকে h/3 করে ফেলবেন, কারণ এই সবগুলো নিচে 3 আছে, তো আপনি 3 করলে 1/3 একটা আসবে, এখানে দেখেন 1/3 আসবে, এটা 4/3 স্কয়ার, 7/3 কিউব, 10/3 4। তাহলে নিচে একটা ধারাবাহিকতা বজায় থাকে। তারপর যে কাজটি করবে দেখেন, তাহলে এটা এটা হলো একটা সমীকরণ, এটা হলো এস, এটা হলো h/3। এখন এই এস থেকে h/3 মাইনাস করেন, এটা থেকে এটা মাইনাস করেন, করার ফলে কি থাকবে, 4/3 মাইনাস 1/3, 1 তো থাকবে, হ্যাঁ, 1 প্লাস 4/3 মাইনাস 1/3, 7/3 স্কয়ার, মানে অর্থাৎ যেগুলা 3 আকারে আছে সেগুলো একসাথে রাখবেন, যেগুলা 3 স্কয়ার একসাথে রাখবেন, কিউব গুলাকে একসাথে রাখবেন। আমি আবারও বলতেছি, এটা রেখে দিলাম, তাহলে 1 প্লাস 4/3 মাইনাস 1/3 এটা করবেন। তারপর এটা মাইনাস এটা, তারপর এটা মাইনাস এটা, এরপর পরেরটা ডট ডট বাদ দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এভাবে যেতে থাকবে। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে এখানে মাইনাস করে ফেলবেন, 3/3 হবে এখানে, 3/3 স্কয়ার আসবে, 3/3 কিউব আসবে, জাস্ট যোগ বিয়োগ আর কি। হ্যাঁ, এরপর আপনারা এখান থেকে দেখেন এই পুরোটাতে 1 প্লাস, এখানে এই টার্মগুলো 1 বাদে যেগুলো আছে, এই যেগুলা এগুলাতে 3 কমন যায়, 3 কমন গেলে 1/3 প্লাস 1/3 স্কয়ার, 1/3 কিউব। এখন গিয়ে আমরা এটাকে কি বানাইছে, একটা গুণোত্তর দ্বারা হয়েছে এখন, তাই না? এখন কি গুণোত্তর দ্বারা দেখেন, এটাকে প্রথম টার্ম দ্বারা ভাগ করেন, 1/3 স্কয়ার বাই 1/3 মানে হলো 1/3, আবার 1/3 কিউব বাই 1/3 স্কয়ার মানে হলো 1/3, অর্থাৎ কমন রেশিও হলো 1/3। আবার ফার্স্ট টার্ম এ এ- এ এটাও 1/3, এই যে আমি লিখে দিচ্ছি এখানে, এটা 1/3, রেশিওটা 1/3। এই জন্য আমরা লিখতে পারবো a ইন্টু 1 - r, গুণোত্তর দ্বারা হলে ফর্মুলা কি একটু আগে আমরা শিখেছি, a ইন্টু 1 - r, অসীম অসীমতম পদের যোগফল গুণোত্তর দ্বারার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এ হলো 1/3, তাহলে আর নিচে হলো 1 - r, আর কত 1/3, অর্থাৎ গুণোত্তর দ্বারা যোগফলের যে ফর্মুলাটা 3 নম্বর ফর্মুলা, সেটা আমরা এখানে বসাবো। বসানোর পর আমরা এখানে এই যে 2h/3, 1 প্লাস 1/2/3, 1, এরপর 2/3 কে উপরে নিলে সেটা 3/2, তারপর এখানে লসাগু করব, তারপর এখানে 4h = 15 পাবো। তাহলে 4h = যদি 15 হয়, তাহলে আসলে 15/4, আবার এস মানে কি ছিল, এটা ছিল, এই যে এস মানে যেটা ছিল সেটা আমরা বসা দিব। বলেন সহজ না অনেক? জি স্যার। প্লিজ unnecessary সাউন্ড অফ রাখেন। বলেন সবাই ক্লিয়ার এটা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন, আমি কিন্তু সব মেথড দেখাচ্ছি, প্রথমে স্কোয়ার জাতীয় গুলো দেখাচ্ছি, পরে ভগ্নাংশ গুলো একসাথে করেছে, 3 নাম্বারে করেছি সেটা কোনো ধারার মধ্যে মানে সমান্তর গুলো তো কিছুই না। আর নাম্বার 4 যেটা দেখেন, 2/3 ইয়া/3, এটা সরাসরি সমান্তর গুণোত্তর কিছুর মধ্যে পড়ে না, ঠিক না? এটাকে আমরা ইয়ার মধ্যে সামথিং করে নিব। এরপর দেখেন পুরোটা থেকে কিন্তু 2 কমন যাচ্ছে, কিভাবে 2 কমন যাচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন এখানে 2 আছে, এটা তো 2 আছে, এটা তো 2 আছে, আছে না? জি। সমজাতীয় গুলো একসাথে কমন নেবেন, তাহলে 2 ইন্টু 1/3, 1/3 কিউব, 1/3 আবার 3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এই সমজাতীয় গুলো থেকে আবার 3 কমন নেবেন, অর্থাৎ এখানে দুইটা দ্বারা একসাথে আছে। ঠিক আছে, এখন দেখেন, এখন এই পুরোটা, এই যে 1/3, 1/3 কিউব, 1/3, এটা একটা গুণোত্তর দ্বারা, এটা একটা গুণোত্তর দ্বারা। ঠিক আছে, হ্যাঁ, তো সরি এখানে ডট ডট মিস আছে, ডট ডট হবে, ডট 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 অসীম গুণোত্তর দ্বারা। তাহলে এই এখানে এ কত 1/3, তাহলে 1/3, আর নিচে হবে 1 - r, আর কত কমন ডিফারেন্স, 1/3 কিউব বাই 1/3, অর্থাৎ কত হয় 1/3 স্কয়ার, সাধারণ অনুপাত। ঠিক আছে, প্লাস 3 ইন্টু এখানে একইভাবে এ হলো 1/3 স্কয়ার, প্রথমটা হলো এ, আর 1/a/1 - r, আপনারা এভাবে লিখতে পারেন a ইন্টু 1/1 - r, এটা লিখছি আর কি আমি এখানে, বা a/1 - r একই কথা।
তাহলে 1 - আর কত, 1/3 স্কোয়ার, রেশিওটা 1/3 স্কোয়ার, মানে কি 1/3, 1/3 4/1/3 স্কোয়ার কি হয়, 1/3 স্কোয়ার হয়। হ্যাঁ, তারপর এই যে এখানে সিম্পল ক্যালকুলেশনটা ক্লিয়ার তো সবাই, এটা না? জি স্যার। হ্যাঁ, এখন দেখুন ভ্যারাইটিজ একটা আসলাম 5 নম্বর। এটা কে কে পারেন বলেন? 2.2, 6.4, 12.8, এই ধরনের দ্বারার যোগফল নির্ণয় করার জন্য আমরা একটা সিস্টেম ইউজ করি, এটাকে কি বলা হয় বলেন তো? এখানে আমি বলেছি। এরকম একটা কাজ স্যার হচ্ছে প্যাটার্নের মধ্যে আসলে করা হয়, ওই যে পার্থক্য বের করে হ্যাঁ, করে। এটাকে আপনারা যে কাজটি করবেন দেখেন, এখানে ফার্স্ট টার্ম কোনগুলা, 2, 6, 12, এগুলা লিখে ফেলুন ফার্স্ট টার্ম গুলো, 2, 6, 12। এরপর দেখেন গাণিতিক প্যাটার্ন, ক্লাস 8 একটা প্যাটার্ন ছিল, এবং 6 থেকে 2 মাইনাস করেন কত হয় 4, 12 থেকে 6 মাইনাস করেন কত হয় 6, আবার 6 থেকে -4 মাইনাস করেন কত হয় 2, এগুলো কিন্তু মাঝখান বরাবর লিখতে হবে। এখন দেখেন এখানে 2, 6, 12 এর n তম পদ কত হবে, a+n-1 * d। খেয়াল করেন এখানে এ কোনটা হবে বলেন, 2, এ টু টু স্যার। প্লাস, হ্যাঁ, 2+4 * n-1, খেয়াল করেন, +2 * n-1, n-2 এভাবে কমতে থাকবে। কিভাবে আমি আবারও বলে দেখেন, আমি আবার দেখা আপনাদেরকে, এই যে বামে যেগুলো আছে সেগুলো নিবেন। হ্যাঁ, তো প্রথমে কি নিবেন, 2 নিবেন, তাহলে a+n-1 * d। ঠিক আছে, তো এখন আমরা তো ওই সব ফর্মুলা ইউজ করবো না, এটা আমরা একটা প্যাটার্নের মধ্যে সাজাবো। প্যাটার্নটা কি, প্রথম টার্মটা বসবে, প্রথম পদ বসবে, তারপর দ্বিতীয় পদ বসে সেখান থেকে n-1 হবে, এরপর থার্ড টার্ম যেটা থাকবে সেটা বসবে, সেখান থেকে n-1, n-2 কারণ এখানে দুটো টার্ম, এই জন্য 2 দ্বারা ডিভাইড করতে হয়, কারণ এখানে 1 দ্বারা ডিভাইড করেছে, 1 লিখতে হয় না, এই জন্য আমরা লিখি না। তারপর এখানে সিম্পল ক্যালকুলেশন, আমি আবারও বলি, যেমন এখানে আপনাদের সেকেন্ড যে টার্ম, এইটা কি দোষ করলো, এটা তো আমরা নিই নাই, 2, 4, 8, এটা দেখেন 2, 4, 8, এটাকেও আবার নিতে হবে। দেখেন 2, 4, 8 এর n তম পদ হলো 2n, এখানে আর এভাবে লিখতে হবে না, কারণ এখানে একটা প্যাটার্ন আছে, এখানে মিল আছে, তাই না? এখানে 2n, 2, 4n একটা মিল আছে না, 2, 4 কে লেখা যায় কি 2 স্কোয়ার, 8 কে লেখা যায় কি 2 কিউব, এই জন্য এটা 2n তম পদ এভাবে লেখা যায়। তাহলে এই যে প্রদত্ত তারাটি যে n তম পদ হবে কি, প্রথমে যেটা বের করছিলেন প্রথমটার জন্য যেটা পাইছেন, আর এখন যেটা পেয়েছেন, এই দুটার গুণফল। আবারও বলতেছি, এই দুটার গুণফলটাই হলো আমাদের ইউএন, আমাদের টার্গেট হলো ইউএন বের করা, এই জন্য ইউএন বের করেছে। এখন ধরি ইউএন সমান কি এটা, এখন এটাকে আমরা an² + bnc 2n, আবার a * n-1 তিনটা প্যাটার্নে ভাগ করে নেব, টু দি পাওয়ার n, এরপর টু দি পাওয়ার n-1, এক এক করে কমবে, কিভাবে বলেন, কে বলতে পারবেন? এখানে হলো মিন লাইন, এরপর আর আসলে এরপর আর থাকার কথা না। আচ্ছা, হ্যাঁ, বলেন, an² + bn + c * 2n মাইনাস an-1² + bn-1 + c 2n-1, এটা কিভাবে লিখবো বলেন, করেন না কিভাবে ম্যাথটা? কেউ করেন নাই আগে নাকি? স্যার এটা আগে করে করা হয় নাই স্যার। হ্যাঁ, এটা অনেকে স্কিপ করে যায়, এটা তো আসে নাই, কিন্তু আপনাদের তো এই যে দেখেন, এটা স্কুল নিবন্ধন 2014 সালে আসছিল। হ্যাঁ, তো তারপরে আমি দিয়েছি, একটু কঠিন আছে, একটু ঝামেলা আছে, কিন্তু তারপরে করে ফেলবেন, কারণ যদি অপশন না দেয় তখন আপনারা মানে বিপদে পড়বেন। আরেকটা বিষয় কি,
স্কুলে বা কলেজে বলেন না কেন, মিনিমাম 70% আপনাদের রাখতেই হবে কমের মধ্যে, একদম লোয়েস্ট যেটা, তাহলে জব মোটামুটি নিশ্চিত থাকবে। অনেকে 50%, 40% হয়, কিন্তু সনদ পাইতে পারেন, বাট জব হওয়াটা কিন্তু সহজ হবে না। 70% ক্লাস পাইলে মোটামুটি নিরাপদ থাকা যায়। আচ্ছা, তাহলে দেখেন, এখানে আমাদের কি ছিল, এন স্কোয়ার প্লাস এন টু এন। আমরা এখানে লিখছি কি, এ এন স্কোয়ার প্লাস বি এন প্লাস সি টু এন। আবার এখানে সেম কাজটাকে এন এক করে কম লিখেছি, দেখেন, এ এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস বি এন মাইনাস ওয়ান, এরপর দেখেন সি, তাই না? এন এর জায়গায় শুধু এন মাইনাস ওয়ান লিখেছি, খেয়াল করেন। এরপর এখানে হবে টু এন মাইনাস ওয়ান। অর্থাৎ এই টার্মটাকে ভেঙে আমরা এ এন স্কোয়ার প্লাস বি এন, এখানে একটা ধ্রুবক, খেয়াল করেন, এটার সাথে একটা ধ্রুবক অ্যাড করব, আবার এটার সাথে একটা ধ্রুবক অ্যাড করব, আবার প্লাস আরেকটা ধ্রুবক দিব। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সহগ আদর্শ রূপের মতো আর কি সাজিয়েছেন স্যার। সরি, দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণের মতো সাজিয়েছেন প্রায়। আমরা দ্বিঘাতের যে ইয়ে আছে, এক্স এ এক্স স্কোয়ার স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটে এটাকে সাজাতে হবে দ্বিঘাত। আর এটা করলে আমাদের বেনিফিটটা কি দেখেন, বেনিফিটটা হলো এটা, এই কারণে যে আমরা দেখেন এন স্কোয়ার প্লাস এন ইন্টু টু এন, এখন আমরা উভয় পক্ষ থেকে এন স্কোয়ার আর এন এর ধ্রুবক সমকৃত করব। কিভাবে? সেটা হলো আমরা উভয় পক্ষ থেকে কি ধ্রুবক গুলোকে এক করে নেবো, যেগুলো এন স্কোয়ারের সহগ সেগুলো একদিকে রাখবো, আবার যেগুলো এন এর সহগ সেগুলোকে একদিকে রাখলে আমরা এরকম কয়টা ইকুয়েশন পাবো, টু, এই যে এখানে একটা, দুইটা, তিনটা ইকুয়েশন পাবো। পাওয়ার পরে আমরা এগুলাকে, খেয়াল করেন, সলভ করে নিব। সলভ করার পরে দিয়ে আমরা এগুলাতে আমাদের যেটা ধরেছি ইকুয়েশন ইউএন ইকুয়ালস টু সামথিং, এই যেটা আমি একটু দেখাই, এ বি সি এর মান যেগুলো পেয়েছি আমরা এখানে সেগুলো বসিয়ে দিব। এই যে এখানে এ আই স্কয়ার প্লাস বি এন প্লাস সি আই, এখানে এ বি সি এর মান বসিয়ে দিব। বসানোর পরেই আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবো এখানে। এই যে এখানে আমরা রেজাল্টটা পাবো, এ বি সি এর মান বসানোর পর আমরা এখানে রেজাল্টটা পেয়ে যাবো। এটা হলো এই যেটা, ঠিক আছে? এখন এখানে একটা ঘটনা আছে, দেখেন, আপনারা যখন এবিসি এর মানগুলো বসাবেন, বসানোর পর এই পুরোটাকে আমরা, আপনারা একটা টান ধরেন, দেখেন, এই পুরোটাকে একটা টান ধরবেন, যে এই পুরোটা এটাকে ভিএন, আর এটা যদি ভিএন হয়, দেখেন এখানে কিন্তু এন এর জায়গায় শুধু এন মাইনাস ওয়ান, রেজাল্টটাও কিন্তু সেম। তাহলে একটাকে আমরা ভিএন ধরেছি আর একটাকে ভিএন মাইনাস ওয়ান ধরেছি। এখন এখানে ভিএন হলো এটা, আমাদের ভিএন হলো এটা। এখন যদি এন এর জায়গায় জিরো বসায়, তাহলে আমরা কি পাবো বলেন, বি নট। কি পাবো বলেন, বি নট। তাহলে বি নট বসালে এন জিরো হলো, এটা জিরো, এটা জিরো, টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান, শুধু কি পাবো, ফোর পাবো। তাহলে বি নট যদি ফোর হয়, খেয়াল করেন, বি নট যদি ফোর হয়, এই যে এটা আছে না, এই যে এটা থেকে আমরা তার ফোর বসাই দিব, এন এর মান ওয়ান বসানোর পর ফোর বসাই দিব, বসানোর পর আমরা এই রেজাল্টটা পাবো। এটা একটু ডিফিকাল্ট ম্যাথ, একটু টেকনিক্যালি করতে হয়, কিন্তু কম আসে পরীক্ষা, তারপরে এটা করে ফেলা ভালো। বইতে এত ডিটেলস করে না এটা, অনেক বইতে এটা স্কিপ করছে এবং অনেক আরো জটিল ভাবে করছে। হ্যালো, স্যার এইটা একটু উপরে একটু উঠলে ভালো হতো, যে সমীকৃত করছেন ওইখান থেকে একটু সি এর মানটা ফোর আসলো কিভাবে একটু দেখতাম। একটু এই স্ক্রল করে ফোরটা উপরে উপরে, গেলে একটু ভালো হতো স্যার। ধ্রুবক যে সমীকৃত করেছেন সি এর মান ফোর আসছে। এই যে আপনি এখানে তিনটা সমীকরণ পাইছেন না, ধরেন টু ইকুয়ালস টু এ মাইনাস টু, এখানে আরেকটা তিনটা সমীকরণ, তিনটা চলক আছে এ বি সি, তাহলে তিনটা সমাধান করেন, সেটা প্রতিস্থাপন করেন বা অপনয়ন করেন, যেভাবে সুবিধা হয়। যেমন আমরা যদি এখানে আলাদা করি, এর মান কত হয় দেখেন, টু, একটা দেখা আমি দেখেন, টু ইকুয়ালস টু টু এ মাইনাস টু, তো আপনারা টু এ ইকুয়ালস টু কত হয়, ফোর হয়, তাই না? টু কে বাম দিকে নিয়ে যান, তাহলে টু এ ইকুয়ালস টু ফোর হলে এ হলো ফোর বাই টু, তাহলে এর মান হয় টু। এর মান কত হয়, টু হয়, এই যে টু হয়েছে, দেখছেন? এরপর দেখেন এখানে কি হয়, টু বি মাইনাস বি কত হয়, বি, এর মান কত আছে আমাদের, টু, তাহলে এখানে বসা দেন, টু টু ক্যান্সেল, তাহলে টু বি প্লাস বি কত হবে, জিরো। আমি একটু দেখাই স্যার এই একটা, ক্যালকুলেশনটা বুঝছি স্যার। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা বুঝছি,
সমীকৃত করে যে এন স্কোয়ারের যে হচ্ছে সহগ স্যার আপনি লিখছেন, বা এন এর যে হ্যাঁ, ধ্রুবপদকে সমীকৃত করছেন, সেইটা একটু আসলে সেইটার ক্যালকুলেশনটা একটু দরকার ছিল। এটাকে একটু ভেঙে নিবেন আর কি, এখানে আমি করি নাই কারণ এটা এটা n-1 হোল স্কোয়ার। দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি কি প্লাস বি স্কোয়ার। আমি আবারও বলতেছি সূত্রটা ভেঙে নিবেন, এন স্কোয়ার এখানেও মাইনাস টু এন ভেঙে প্লাস নিবেন। ওয়ান। হ্যাঁ, এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান, এখানেও, এখানে তো বাগার কিছু নাই, এখানে আছে। এরপরে যে আপনারা এই এন স্কোয়ার জাতীয় যেগুলো আছে ওগুলো একদিকে রাখবেন, তারপর বি এন জাতীয় যেগুলো আছে সেগুলো একদিকে রাখবেন, এরপর ধ্রুবক গুলাকে একদিকে রাখবেন। এখানে আরেকটা লাইন করা উচিত ছিল, যাই হোক আমি করি নাই। জাস্ট ভেঙে নিবেন আর কি, আমি তো জানি আপনি সব সময় করতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার? তারপর আমি একটু করে দেখি, আপনাকে আচ্ছা দেখাবো, এটা একটু করে, ফটোটা হ্যাঁ পাঠাবো। এটা করে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন। প্রবলেম হলে আমি আবার দেখাই দিব, আমি বেগে করে দিব, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন, এই যে আচ্ছা, এখানে বিগত সালের আলোকে যেগুলো দিয়েছে এগুলো আসলে বিগত সালের না, মানে আলোকে না, এগুলো আসলে কলেজের ম্যাথ গুলা। দেখেন এই টাইপের ম্যাথ কলেজে আসছে, এগুলা কি করাইছে আপনাদের বলেন? দেখেন কলেজ নিবন্ধন 2010 সালে আসছে। আমার কথা কি ক্লিয়ার আপনারা? দেখেন এই যে আমি এখানে লিখেছি কি বিগত সালের প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ সমস্যা, কিন্তু এটা আসলে কলেজের গুলো এখানে দিয়ে দিচ্ছে আপনাদেরকে করার জন্য। কারণ আমি আবারও বলছি, স্কুল কলেজ বলতে আলাদা কিছু নাই, স্কুল গুলা কলেজে আসতে পারে, কলেজের গুলা স্কুলে আসতে পারে। আপনারা অলরেডি দেখেছেন যে একই ম্যাথ স্কুলে আসছে কলেজে আসছে, তাই না? তাহলে এই যে আমি এ ধরনের ম্যাথ কি করেছি আজকে বলেন? কে বলতে পারেন করছি কিনা বলেন? জি। এক নাম্বার ম্যাথ একই, জাস্ট ওটা স্কোয়ার ছিল, আর কিছু না, জাস্ট এখানে স্কোয়ার ছিল। এটাতে আরো ঝামেলা কম। তারপরে একটু দেখা দিই, দেখেন এখানে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি করে ফেলবেন, একই রকম ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ডি, ডি মানে ডিফারেন্স ওয়ান করে। আমি আবারও বলতেছি পার্থক্যটা এখানে না। দেখেন এক আর পাঁচের পার্থক্য কত? ফোর। ফোর না? তো আমরা কেন ফোর লিখেছি, ওয়ান লিখেছি ওয়ান। কেন আমরা আসলে এই পার্থক্য না, আমরা নিবি এটার সাথে এটার পার্থক্য। এই টু আর ওয়ান এর পার্থক্য, ফাইভ আর সিক্স এর পার্থক্য, এটা যদি অনেকে ভুল করে। ঠিক আছে, মানে একই রাশির মধ্যে একই পদের মধ্যে আমরা কোনো পার্থক্য নিব না, পার্থক্য নিব আরেকটা পদের সাথে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা তাহলে এখানে কোনো স্কোয়ার না, এই জন্য স্কোয়ার দিব না। এখন আমরা এখানে ক্যালকুলেশন করার পরে দেখেন যেটা পাচ্ছি সেটা কি, দেখেন খেয়াল করেন, এখানে ক্যালকুলেশন করার পরে আমরা এখানে এরকম টার্ম পাবো, n ইন্টু n প্লাস ফোর n প্লাস এইট। এখন খেয়াল করেন এই যে এটাকে আমি কিভাবে বাঁধবো, n ইন্টু n প্লাস ফোর n প্লাস এইট। তাহলে আমাদের এখানে ফোর আছে, এইট আছে, তাই না? তাহলে আপনারা এই যে n এর পরে কি আসার কথা বলেন, আমাকে বলেন তো n এর পরে কি আসার কথা? এক টার্ম বেশি হলে কি n প্লাস ওয়ান আসার কথা না? জি। এই জন্য আমরা ফোর কে লিখবো n প্লাস ওয়ান দিয়ে, তারপর প্লাস থ্রি দিয়ে ব্যালেন্স করে দিব, আর এটার জায়গায় এইট থাকবে। তারপর গুণ করে দিব n ইন্টু n প্লাস ওয়ান n প্লাস থ্রি। এখন দেখেন n প্লাস ওয়ান এর পরে কি আসার কথা বলেন? এই যে n টু। প্লাস ওয়ান এর পরে টু আসার কথা, তাই না? এই জন্য এইটকে জি। আমরা টু আকারে লিখবো, n প্লাস টু লিখবো আর সিক্স দিয়ে ব্যালেন্স করে দিব। আবার দেখেন থ্রি ইন্টু থ্রি এন এন প্লাস এইট। তো এন এর পরে ওয়ান ওয়ান আসার কথা না, আমাদের আছে এইট, এই জন্য এই এইট কে কি লিখবো, এন প্লাস ওয়ান প্লাস সেভেন দিয়ে লিখবো, ব্যালেন্স করার জন্য সেভেন দিতে হবে। এখন তাহলে কি হলো, গুণ করে দেন n ইন্টু n প্লাস ওয়ান n প্লাস টু, এরপর সিক্স n n প্লাস ওয়ান, এভাবে গুণ করে দিবেন, আর কিছু না। এখন এখানে দেখেন সিরিয়াল ঠিক আছে, এখানেও সিরিয়াল ঠিক আছে, এখানেও সিরিয়াল ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখন আর কোনো ঝামেলা নাই। এখন আমরা যোগ করে দিই n ইন্টু n প্লাস ওয়ান n প্লাস টু, ঠিক আছে। আর n ইন্টু n প্লাস ওয়ান এখানে ছয়টা আছে, এখানে তিনটা আছে, মোট নয়টা হবে, আর এখানে 21n। আর ঠিক আগের মতোই এখন আমরা ওই যে তিনটা থাকলে, এই তিনটা থাকলে একটা বেশি লিখবো n প্লাস থ্রি পর্যন্ত, এরপর থ্রি প্লাস ওয়ান ইন্টু পার্থক্যটা কত করে, এক করে। একইভাবে এখানে দুইটা আছে, একটা বেশি লিখবো n প্লাস টু পর্যন্ত, পার্থক্য এক করে। এখানে n পর্যন্ত আছে, আমরা n প্লাস ওয়ান একটা বেশি লিখবো, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইন্টু ডি, এক নাম্বারের মতো আর কি।
বুঝছেন? কিভাবে ভাঙতে হবে, কেন ভাঙতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপর এখানে ডিটেলস আমরা করে ফেলবো। এরপরে অলরেডি এগুলা করেছি, 2 নম্বর আমরা করে ফেলেছি, এখানে কলেজের জন্য দেখাচ্ছে এখন। 3 নম্বর অলরেডি করেছি, দেখেন এখানে 3টা ম্যাথ দেওয়া আছে, এর মধ্যে আমি 2টা করেছি, 3 নম্বর করিনি, একই কাজ। ঠিক আছে, এখন তাহলে আমি একটু সামারিতে যাই। দেখেন আপনাদের এখানে কোন ধরনের ম্যাথ থাকতে পারে, সেটা হলো আপনাদেরকে যদি মানে এর বাইরে করে ম্যাথ করতে হবে না, এগুলা করলে হবে, এই টাইপের মধ্যে করলে হবে। যেমন আমি 1 নম্বর ম্যাথটা বলি, আপনাদের যদি এরকম থাকে, ধরেন 2 4 6 স্কোয়ার, যদি এরকম দেখে 3 5 8 স্কোয়ার, কোনো ঝামেলা আছে বলেন? না। হ্যাঁ, একই কথা, একই কাজ। এর জন্য আমি আবারও বলছি, আমরা ফরম্যাট অনুসারে করব। একইভাবে দেখেন, এখানে উপরে 1 বাই ভগ্নাংশ আকারে থাকবে, আবার উপরে 1ও থাকতে পারে, উপরে 4 7 10 বা 1 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়েও থাকতে পারে। যদি 1 থাকে তাহলে ঝামেলা নাই, আর অন্যগুলো থাকলে সেগুলোর জন্য কিন্তু আমাদেরকে n তম পদটা বের করে নিতে হবে। এটা হলো আরেকটা টাইপ, 2টা টাইপ গুলো। 3 নাম্বার হলো কোনো ধারার মধ্যে পড়ে না, সমান্তর না, গুণোত্তর না, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। এরপর 5 নাম্বার হলো যে এরকম 2.2 6.4, অর্থাৎ এগুলা আপনাদের একটা প্যাটার্নের মাধ্যমে করতে হবে, এগুলো একটু সলভ করতে হবে। এগুলা মোটামুটি আমাদের টাইপ। এরপর আমাদের যেগুলো আছে সেগুলো হলো দেখেন অনুশীলনীতে কিছু ম্যাথ দিয়েছে, সেগুলো করতে পারেন। একই ধরনের ম্যাথ, বারবার করার তো দরকার নেই, এই যে একই। ঠিক আছে, এগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন, না হলে আমাকে জানাবেন, আমি গ্রুপে দিবেন, আমি সলভ করে দিব। পরবর্তী ক্লাসে আমরা ত্রিকোণমিতিক দ্বারা যোগফল শিখবো। এই ত্রিকোণমিতিক দ্বারা যোগফলটাই কিন্তু ঝামেলা, তাই না? ঝামেলা না মানে একটু বুঝে বুঝে করতে হয়। এই যে দেখেন কিছু ফর্মুলা আছে, এগুলা দিয়ে কিন্তু করতে হবে। ঠিক আছে, বলেন আপনারা আজকের ক্লাসটা কি ক্লিয়ারলি বুঝছেন কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, ভালোভাবে প্র্যাকটিস করেন আর অনুশীলন গুলা করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এর বাইরে আর কোনো ম্যাথ থাকবে না। ঠিক আছে, আর কোনো ম্যাথ যদি প্রবলেম থাকে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, সেটা আমি ফ্রি হয়ে সলভ করে দেবো। বলেন, কারো কিছু বলা থাকলে বলতে পারেন, কোনো প্রবলেম বা কোনো সাজেশন বা কোনো ক্লাস কেমন লাগছে সেটাও বলতে পারেন। ভালো লাগছে স্যার ক্লাস, আলহামদুলিল্লাহ। বলেন, আগে আগে করছেন অনেকে, আমি জানি পারবে না, কিন্তু আগ থেকে এখন ক্লিয়ার হন নাই, বলেন। জি স্যার। আগে কিভাবে ভেঙে ভেঙে করছিলেন? মানে এভাবে লাইন বাই লাইন ভেঙে ভেঙে করছিলেন, নাকি কিছু কিছু মুখস্থ করছিলেন? মুখস্থ করি নাই স্যার, বুঝছি। এখন আরো ক্লিয়ার হন কিন্তু নাই? আপনার থেকে একটা নতুন ম্যাথ আজকে দেখলাম, ওই নতুন ম্যাথটা আগেই ছিল না, এটা সে দেখি নাই সম্ভবত। আচ্ছা, ওটা করেন, সমস্যা নাই। আমরা যে শুধু বিগত সাল করবে এমন তো না, আমাদের কিন্তু এক্সেপশনাল ম্যাথ করতে হবে। ঠিক আছে, জি স্যার। আপনি যেগুলো বুঝাচ্ছি ওই যে লাইন বাই লাইন, এগুলো ক্লিয়ার নাকি বলেন? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, এগুলো এবার বুঝে বুঝে করবেন, যে কেন আমরা এখানে n × n+1 করেছি, কেন n+2 করি নাই, n+3 করা যেত, আমরা কেন এখানে 1 করেছি। অর্থাৎ আমরা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমি আবারও বলতেছি n × n+1 n+2 n+3। তো আমি এখানে 8 কে তো আমি এভাবেও ভাঙতে পারতাম, n+3+5, তাহলে আমি কেন 2 দিয়ে লিখেছি, কারণ আমার আগে n+1 আছে, এখন n+2 করতে হবে। এভাবে বুঝে জি বুঝে স্যার। করতে হবে, তাহলে মনে থাকবে। না হলে মানে ভুল হবে পরীক্ষা। আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ধারাবাহিক অনুসারে করলে আর ঝামেলা হবে না। আর হলো যদি ভগ্নাংশ আকারে থাকে তখন C-, আর যদি ভগ্নাংশ না থেকে এরকম থাকে তখন C+ দিয়ে লিখতে হবে, এটা হলো নিয়ম। আর n এর মান সবসময় 1 দিয়ে করবেন। ঠিক আছে, আর কারো কোনো অপিনিয়ন বা কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। স্যার কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেন, লাগলো। আমাদের ক্লাস কি বুঝতে কষ্ট হয় বা কোনো প্রবলেম মনে হয়? জি না স্যার। আপনারা হ্যাপি তো নাকি? জি স্যার।
অনেকেই কিন্তু অন্য জায়গায় ভর্তি হয়ে নাম করা কিছু প্রতিষ্ঠান আছে যারা পিলের জন্য ভালো, এটা সত্য কথা, কিন্তু রিটেনের জন্য মানে এখনো নিজস্ব কোনো বই বা নোট বা ওরকম এক্সপার্ট টিচারও নাই কারো কারো। তো ওখানে ভর্তি হয়ে কিন্তু আবার আমাদের এখানে ভর্তি হয়েছে, মানে ডাবল ভর্তি অনেকে আছে এখানে। জি স্যার। তো ঠিক আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করেন আর রেগুলার ক্লাস করবেন, আর যত প্রবলেম থাকে সেটি আইডেন্টিফাই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, আমরা ফ্রি হয়ে সলভ করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।